নমস্কার। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 2023-এর একটা শক্তিশালী দল টাইটানের মূল প্লেয়ার বললে ভুল বলা হবে না, প্রতিভাময় ঘোষকে। তা প্রতিভাময়, তুমি বলো আমাকে যে এই যে টুর্নামেন্ট হবে বা বিগত 2 বছর ধরে হচ্ছে, তৃতীয় বছরে পড়েছে, এর ভবিষ্যৎ সম্বন্ধে তোমার কি অভিমত? যত দিন যাচ্ছে এই খেলাটা তত উন্নতই হচ্ছে এবং নতুন নতুন কী বলবো জিনিস এর সঙ্গে সংযোজিত হচ্ছে, যার ফলে আমাদের মধ্যে এক্সাইটমেন্টটা চরম পর্যায়ে রয়েছে। আশা করছি যত দিন যাবে তত ভালোই হবে। আচ্ছা, এই যে বিডিং হলো, বিডিংয়ে আপনার ফ্র্যাঞ্চাইজি আপনাকে মূল প্লেয়ার হিসেবে নিল, তো আপনার কি মনে হয় যে এই বিডিংয়ে আপনার ফ্র্যাঞ্চাইজি কোনো একটা বিশেষ প্লেয়ারকে নিলে আপনার টিমটা আরও শক্তিশালী হতো? না, আমাকে মূল প্লেয়ার হিসাবে নিয়েছে এরকম কিছু নয়। আমাদের টিমটার দিকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে আমাদের কোনো পার্টিকুলার কোনো একজন প্লেয়ারের ওপর নির্ভরশীল নয়। আমাদের 11 জন প্লেয়ারই টিম হিসাবে আমরা খেলবো এবং প্রত্যেকটা প্লেয়ারই আমাদের না, এই টিমে কোনো প্লেয়ারকে পেলে টিমটা আরও ভালো হতো, এরকম কি প্রত্যাশা আছে তোমার? পেলে তো ভালো হতো, কিন্তু যেটা নিয়ে টিম তৈরি হয়েছে এটাতে আমরা খুশি। তো সেরকম কোনো নাম বলা যাবে কি? হয়তো ভরত রাউতকে পেলে খুব ভালো হতো। ভরত রাউতকে পেলে ভালো হতো, কিন্তু পাওয়া যায়নি। গুড। আচ্ছা, আপনার প্রথম খেলা টিম দুর্গাপুর, যাদেরকে আমরা এবার টুর্নামেন্টের ডার্ক হর্স বলছি, কারণ ম্যাক্সিমাম প্লেয়ার আমরা চেনা হলো টিম দুর্গাপুরের কোনো প্লেয়ারই, বিশেষ করে 80% প্লেয়ার আমাদের আননোন। তা সেই জায়গায় টিমের স্ট্র্যাটেজি ঠিক করতে কি কোনো সমস্যা হচ্ছে? না, এক্ষেত্রে টিম যেমনই হোক, শক্তিশালী হোক বা স্ট্রং হোক, যারা আমাদের অপোজিশনে খেলবে তাদেরকে আমরা খুব সমীহ না করলেও মানে খুব দুর্বল ভাবছি না। তাদের এগেনস্টে আমরা পুরো 11 জন প্লেয়ার টিম হিসাবেই খেলবো, মাঠের মধ্যে একটা ফাইট দেবো, 100% দেওয়ার চেষ্টা করবো। রেজাল্ট আশা করি পজিটিভ কিছু একটা অবশ্যই হবে। টিম হিসেবে টিম টাইটানের সাফল্য কতদূর যেতে পারে? আমরা তো ফাইনাল খেলছি, ফাইনাল খেলছো। হ্যাঁ, তা ফাইনালে কাকে পেতে পারো বলে মনে হচ্ছে? খুব এটা বলা মুশকিল, কিন্তু আশা করছি চ্যালেঞ্জার্স অথবা একলব্য, দুটো চ্যালেঞ্জার্স অথবা একলব্য। চ্যালেঞ্জার্স যদি হয় ভরত রাউতকে ফাইট করতে হবে, আর একলব্য যদি হয় তাহলে বিশ্বজিৎ মুর্মুকে ফাইট করতে হবে। তাহলে বিশ্বজিৎ মুর্মু বা ভরত রাউতের দুর্বল পয়েন্টগুলো আশা করি আপনাদের এখন নখদর্পণে। না, সেরকম কিছুই নেই। দুজনেই খুব ভালো প্লেয়ার, দুর্বল জায়গা এদের নাই বললেই চলে। ঠিক আছে, তবে মজা হবে, এক্সাইটমেন্ট হবে। আপনার কি, আমি মাঝে মাঝে তুমি বলে ফেলছি, কারণ তুমি আমার খুব ক্লোজ ভাইয়ের মতো। তা তোমরা প্রস্তুতি কেমন নিচ্ছ? প্রস্তুতি আমাদের মাঝে মাঝে হচ্ছে, একসঙ্গে সবাই তো সবসময় এক জায়গায় হতে পারছি না, তবে যতটুকু পারা গেছে মোটামুটি প্রস্তুতি ঠিকঠাকই হচ্ছে। আপনার ফ্র্যাঞ্চাইজি কাম ক্যাপ্টেন আমাদের সবার প্রিয় পরেশনাথ ব্যানার্জি কিভাবে ইন্সপায়ার করছে আপনাদেরকে? পরেশদা তো সবসময় বলছে খেলে যাও, প্র্যাকটিস করো, চালিয়ে যাও, জিততেই হবে, এরকম ব্যাপার। তা পরেশদার মতো একটা এরকম বিরাট ব্যক্তিত্বের নেতৃত্বে খেলাটা কি ব্যক্তি প্লেয়ার হিসেবে তোমার কোনো চাপ অনুভব করছো? না না না, সেরকম কিছু নয়। আমি আবারও বলেছি যে আমাদের টিমে যদি কোনো একটা প্লেয়ার ভালো পারফরমেন্স করে, সেটা টিমের সবাই। আমি তা বলিনি, আমি তা বলি না। আমি বলছি ক্যাপ্টেন, তোমার যে ক্যাপ্টেন পরেশনাথ ব্যানার্জি একটা ভারী নাম, অবশ্যই খুব মিশুকে, খুব ভালো লোক, মানে কোর্টে তার নেগেটিভ দিক আমরা অন্তত খুঁজে পাই না। তা সেই রকম একজন নেতৃত্বের আন্ডারে খেলতে তোমার কি কোনো চাপ হচ্ছে? দাদা ইয়ার্কি মেরে অনেক কিছুই বলে, কিন্তু আমরা জানি ভীষণ ফ্রেন্ডলি এবং আমার ভীষণ সাপোর্টিভ। তাহলে আমরা কি 23 তারিখে ধরে নেবো যে পরেশনাথ ব্যানার্জির হাতে কাপ এবং সেই কাপের পাশে প্রতিভাময়ের সুন্দর হাসিমুখের ছবিটা ভেসে উঠছে? একদম ভাবা যেতেই পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা তোমাদের সাফল্য কামনা করি। আমাকে লাস্ট কোশ্চেন একটা বলো, যে তোমার দলে একবারে প্রমিসিং প্লেয়ার একটা আছে যেটা একলব্যের খেলেছিল, আমি একলব্যের টিমে তাকে খুব ফেভার করেছিলাম এবং তাকে নিয়েছিলাম, সেই ঋতব্রত ব্যানার্জি, একটা বাচ্চা, শুধু বলবো না, একদম কিশোর বয়সে তুখর ফর্মে থাকা ছেলে। তা ওই ঋতব্রতকে কীভাবে ব্যবহার করবে বলে তোমার কাছে কোনো খবর আছে? ঋতব্রত আমাদের মেন বোলিং অপশন, বল তো করবেই, আবার ব্যাটও এখন প্র্যাকটিসে খুব ভালো করছে। আশা করি ও দুটোই খুব ভালো করবে। তবে ওর সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে বলে প্র্যাকটিসটা একটুকু কম হচ্ছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না, প্র্যাকটিসে দেখছি মোটামুটি ঠিকঠাক। গুড। এবার তুমি কি বলছিলে? হ্যাঁ, আয়োজকদেরকে একবার ধন্যবাদ জানাচ্ছি
এবং সমস্ত প্লেয়ারদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। বাস এটুকু। ধন্যবাদ।